তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। তো আপনারা যে ইএমআরএস আমরা যে ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, যার কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ইএমআরএস এর যে বাংলা সিলেবাস যেটা আমরা আলোচনা করেছিলাম এবং বাংলা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমরা দেখেছিলাম, এখানে কিছু কিছু কথা আপনাদেরকে একটু বলতে হয়। যেমন এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে প্রতিশব্দ, তারপর হচ্ছে সমার্থক শব্দ। এগুলো হচ্ছে ভাই এক একটা সাগর, এগুলো হচ্ছে এক একটা সাগর। কারণ এক কথায় প্রকাশ কোনো পার্টিকুলার 50টা এক কথায় প্রকাশ আর 100টা এক কথায় প্রকাশ যদি আমরা শিখি, তাহলে আমরা পেয়ে যাব কমন। এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা আপনারা নেবেন না, আর এই ধারণা আমি আপনাকে দিতে চাই না। এবং ইম্পর্টেন্ট বলে কোনো কিছু হয় না, পরীক্ষায় সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই এই যে সমার্থক শব্দ বলুন, প্রতিশব্দ বলুন, এক কথায় প্রকাশ বলুন, এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের যে প্রিভিয়াস যে 23 ডিসেম্বর 2024 এবং 24 ডিসেম্বর 2023 যে এক্সাম হয়েছিল 23 এবং 24 ডিসেম্বর, এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আপনারা দেখিয়েছিলাম যে এই টপিক থেকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন এসেছিল। তো এক কথায় প্রকাশগুলা এবং সমার্থক শব্দ, প্রতিশব্দ যেগুলো আছে, আপনারা কোনো ভিডিওর উপর ডিপেন্ড না করে, কোনো একটা ভিডিওর উপর ডিপেন্ড না করে আপনারা কোনো একটা নির্দিষ্ট বই, নির্দিষ্ট একটা বাংলা ব্যাকরণের একটা ভালো বই আপনারা পড়তে থাকুন। ক্লিয়ার? একটা বাংলা, যে কোনো একটা বাংলা ব্যাকরণ খুব ভালো একটা বই আপনারা পড়তে থাকুন। বাংলা ব্যাকরণে যেগুলা জিনিস দেওয়া আছে এই টপিক ওয়াইজ আপনারা এগুলা দিতে থাকুন, এবং ভিডিও যতটুকু আমরা চেষ্টা করব দেওয়ার, আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের দিতে থাকবো ফ্রি অফ কস্টে, আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলছি, আমি এখানে কোনো বইয়ের প্রমোশন করছি না, কোনো স্পন্সর এখানে করছি না। তো আমি কি করেছিলাম, আপনাদের যে এক কথায় প্রকাশ এবং বিপরীত শব্দ, প্রতিশব্দ, এগুলো আমি একটু সামান্য, আমার কাছে অনেকগুলো বই আছে বাংলা ব্যাকরণের, তো আমি একটু মিলিয়ে নিয়েছিলাম যে এই প্রশ্নগুলো কোনো বইয়ে আদৌ এজ ইট ইজ আছে কিনা না। তো আমি দেখতে পেয়েছি একটা বই, বামন চক্রবর্তী রচিত একটা উচ্চতর বাংলা মাধ্যমিকের একটা বাংলা ব্যাকরণ বই, এটা আমি স্ক্রিনে ফটো লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বই থেকে কিন্তু আমি দেখেছিলাম যে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ বলুন কিংবা প্রতিশব্দ, সমার্থক শব্দ যেগুলো আছে, এগুলো ডাইরেক্ট হুবহু এজ ইট ইজ কিন্তু কমন এসেছে। তো এটা তা নয় যে 2023-এ কমন এসেছে আর এবার 2025-এ যে কমন আসবে, এটা কিন্তু ভাই আমি বলতে পারবো না, দুঃখিত, ঠিক আছে? কারণ এটা বলা যায় না। তো আপনারা এই বইটা যদি কারোর কাছে থাকে, তো আপনারা অবশ্যই বইটা একবার স্টাডি করবেন। অনেক ভালো বই আমার মনে হয়েছে। এই বইটা একটু স্টাডি করে বাংলা ব্যাকরণের যে সিলেবাস আমি যে আপনাদের দিয়েছিলাম, এই সিলেবাস অনুযায়ী আপনারা টপিকগুলা খুব ভালো করে এক এক করে সবগুলা জিনিস পড়তে থাকুন। ক্লিয়ার? আর আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব। আর এই পিডিএফটা যদি আপনাদের কাছে, এই বইটা, গ্রামার বইটা যদি আপনাদের কারো কাছে না থাকে, তাহলে আমি আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর তারপরও যদি আপনাদের পেতে অসুবিধা হয়, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে গুগলের একটা লিঙ্ক লাগিয়ে দেব। এই গুগলের লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা এই গ্রামার বইটি আপনারা ডাউনলোড করতে পারেন, এবং এইটি আপনারা টু দ্য পয়েন্ট একদম এজ ইট ইজ যে আমরা বাংলা ব্যাকরণ দেখতে পাবেন, এখানে অনেক বেশি এক কথায় প্রকাশ আছে, অনেক বেশি সমার্থক শব্দ রয়েছে, অনেক বেশি এক কথায় প্রকাশ রয়েছে। তো এইগুলো আপনারা এক এক করে সবগুলা খুব ভালো করে সিলেবাস ভিত্তিক আপনারা সবগুলা পড়তে থাকুন। আর আমরা যতটুকু সম্ভব বাকি যে টপিকগুলো রয়েছে, যেমন পদ পরিবর্তন করার সহজ উপায় কি, সন্ধি পরিবর্তনের সহজ উপায় কি, সমাস, কারক, বিভক্তি বা অশুদ্ধি সংশোধন, এগুলো যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই কথাটা শুধু আপনাদের বলার ছিল। আপনারা অনেকেই এমআরএস এক্সাম প্রার্থীরা অনেকেই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি ভিউ দেখে যেটা বুঝতে পেরেছি। তাই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আপনাদের পরীক্ষা খুব ভালো কাটুক, আর এখন থেকে আপনারা এই ধরনের প্রিপারেশন করতে থাকুন খুব ভালো করে। তো এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটা ক্লাস আপনাদের খুব শিগগিরই আমি দিয়ে দেবো। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। জয় হিন্দ।